প্রিয় শৌখিন ছাদবাগানী বন্ধুরা, আমার আজকের এই নতুন এপিসোডে আপনাদের সকলকে জানাই সাদর সম্ভাষণ। আপনারা দেখতে পাচ্ছেন আমার একটি কলমের আমের চারা এই টবটিতে আমি বসিয়েছি, কিন্তু টবে কিন্তু যথেষ্ট পরিমাণ জায়গা রয়েছে। আপনি আপনার ছোট্ট ছাদ বাগানে এই ধরনের যে গাছগুলো বসিয়ে থাকেন, সেখানে কিন্তু এই গাছের পাশাপাশি অল্প কিছু সবজি আপনি বপন করতে পারেন। যেমন আজকে আমি এই কিছুটা শুকনো মরিচের বীজ নিয়ে নিয়েছি। এই বীজটাকে আমি এখানে ছড়িয়ে দেব। আমার এই মাটিগুলো কিছুটা উপরে আলগা করা আছে, সে কারণে এখন আর আমি আলগা করে নিচ্ছি না। আমি শুধু বীজগুলোকে এইভাবে ফেলে দেব। এর বেশি কিছু করা লাগবে না, আমি শুধু ফেলে দিচ্ছি। দেখতে পাচ্ছেন, শুধু ছড়িয়ে দিচ্ছি। এই ছড়িয়ে দেওয়ার মধ্যে আপনাকে আর কোনো ধরনের কিছু টেকনিক দরকার নেই, শুধু একটু মাটিটা আলগা আলগা হলেই হবে। এবং এই যে ছড়িয়ে দিলাম, এই ছড়িয়ে দেওয়ার পরে একটু জল স্প্রে করে দেবেন। এইভাবে আপনারা আপনাদের ছাদ বাগানের প্রত্যেকটা টবের গোড়ায় 2-4টে করে যে কোনো ধরনের সবজি, শাক, এগুলো বসাতে পারেন। যেমন টমেটো, কাঁচা লঙ্কা, ঢেঁড়স ইত্যাদি 2-4টে করে গাছ থাকলে কোনো সমস্যা হবে না। আমি এখানে অনেকগুলো বীজ ছড়িয়েছি। ভাববেন না আপনারা যে এতগুলো বীজ থেকে কতগুলো চারা হবে এবং সেগুলো এই টবে কি করে রাখবো আমি। আসলে সমস্ত বীজ থেকে চারা হয় না। এখান থেকে কিছু বীজ নষ্ট হবে, কিছুটা চারা হবে। আর সেই চারাগুলো আমি এখান থেকে আবার তুলে অন্য যে টবগুলো আমার আছে সেগুলোর মধ্যে আমি 2-1টি করে বসিয়ে দেব। বন্ধুরা, আপনারা আপনাদের ছাদ বাগানে এভাবে যদি চারা তুলে, সবজির চারা তুলে বিভিন্ন টবে 1টি-2টি করে বসিয়ে দিন, হয়তো বা পারিবারিক চাহিদার কিছুটা হলেও এখান থেকে আপনাদের মিটতে পারে। সেই প্রত্যাশায় আজকে এই ভিডিওটি আমি করেছি। আর আমি আপনাদের দেখাচ্ছি এ ধরনের আমার আর টব আছে যেখানে এখনও আমার সবজি হচ্ছে। এই যে আপনারা দেখতে পাচ্ছেন, এখানে আমার এই টবটির মধ্যে আমার একটি আম গাছ এখানেও আছে। এই আম গাছের মধ্যেও আমি কিন্তু এই টবের কাঁচা লঙ্কা বসিয়েছি। দেখতে পাচ্ছেন যথেষ্ট পরিমাণ কাঁচা লঙ্কা আমার এই টবটিতে হয়েছে। দেখুন, আরও অনেক ফুল চলে এসছে। ওদিকে দেখুন, অনেক কাঁচা লঙ্কা আমার এদিকে আছে, এখানে আছে, এদিকে তো অবশ্যই আছে। এইভাবে আপনারা বসাতে পারেন, তাতে আমি মনে করি সাংসারিক চাহিদার কিছুটা হলেও এখান থেকে চলে আসবে। প্রিয় বন্ধুরা, আমার এই আজকে ভিডিওটি ভালো লাগলে আপনারা শেয়ার করতে পারেন এবং প্রয়োজন বোধ করলে আমার এই ভিডিওটির অনুসরণ করতে পারেন। এইভাবে আপনারা কাঁচা লঙ্কা, টমেটো বা এই ধরনের যে ছোটো ছোটো সবজি যেগুলো আছে সেগুলো আপনারা বসাতে পারেন। ভিডিওটি দেখার জন্য সকলকে ধন্যবাদ। আর একটি কথা না বললেই নয়, যেগুলো আমি সমস্ত ভিডিওতে আমি বলে থাকি, তা হচ্ছে আপনাদের সবাইকে জানাই আমার ভালোবাসার মানুষ হয়ে ওঠার আমন্ত্রণ। ভিডিওটি ভালো লাগলে চ্যানেলটি সাবস্ক্রাইব করে পাশে থাকবেন। ধন্যবাদ সকলকে।